কারো গীবত করে ফেললে তার কাছে মাপ চাওয়া সম্ভব না হলে তিনটা কাজ করবেন। মনে করেন আপনি কারো গীবত করে ফেলেছেন, এটা কিন্তু ব্যক্তির সাথে জড়িত অপরাধ, আর ব্যক্তির সাথে জড়িত অপরাধ করলে ওই ব্যক্তির কাছে মাপ চাওয়া কিন্তু জরুরি, কিন্তু আপনি মাপ চাওয়া সম্ভব নয়, পারতেছেন না মাপ চাইতে, এই অবস্থায় তিনটে কাজ অবশ্যই করবেন। এক নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে তার প্রশংসা করবেন। যাদের সামনে গীবত করে ফেলছেন তাদের সামনে যেই তার প্রশংসা করবেন, যে ব্যক্তির গীবত করেছিলেন অনেক প্রশংসা করে আপনি দিয়ে আসবেন, কারণ এটা আপনার কাফারা হিসাবে হবে। আপনি তো আন্দাজে গীবত করে ফেলছেন, সর্বোচ্চ চেষ্টা করবেন যার গীবত করেছেন তার কাছে মাপ চাওয়ার জন্য, সম্ভব না হলে অবশ্যই তার প্রশংসা করবেন। দুই নাম্বার হচ্ছে আপনি ওই ব্যক্তির জন্য কিছুটা সদকা করবেন কাফারা হিসাবে, কেননা তার কাছে তো আপনি মাপ চাইতে পারতেছেন না, কিছু দান করবেন। আল্লাহ এই দান করবেন, দান করার সময় নিয়ত থাকবে যে আল্লাহ আমি না বুঝে তার গীবত করে ফেলেছিলাম মনের অজান্তে অথবা নফসের তাড়নায় পড়ে, আল্লাহ আপনি আমার এই ভাইয়ের পক্ষ থেকে এই দানটা কবুল করে নেন। এই যে দান করলেন আল্লাহ চাহে তো এটার বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, এজন্য কারো গীবত করে ফেললে তার জন্য দান করবেন। তিন নাম্বার হচ্ছে কারো গীবত আপনি করে ফেলেছেন, এই অবস্থায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে মাপ চাইবেন। প্রথমত সর্বাত্মক চেষ্টা করবেন তার কাছে মাপ চাওয়ার, মাপ চাওয়া সম্ভব না হলে তার প্রশংসা করলেন যাদের সামনে করেছিলেন। দুই নাম্বার হচ্ছে তার জন্য দান করলেন, কোনো না কোনো কিছু সদকা আপনি করলেন। তিন নাম্বার হচ্ছে এবার আল্লাহর কাছে মাপ চাবেন। মাপ চাওয়ার সময় আল্লাহকে বলবেন আল্লাহ ওই ব্যক্তির কাছে মাপ চাওয়া আমার সম্ভব নয় গীবতের জন্য, চাইতে গেলে আরো বেশি গ্যাঞ্জাম লাগতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে, অথবা সুযোগই নাই, তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। আল্লাহ আমি এই ব্যক্তির জন্য দান করেছি, এই ব্যক্তির প্রশংসা করে কাফারা হিসেবে দিয়েছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। দেখেন গীবত যদিও আমরা অনেক বেশি বলতেছি তবুও আমাদের স্বাভাবিকভাবে মনের অজান্তে অনেক সময় গীবত হয়ে যায়, এজন্য গীবত থেকে আমাদের বেঁচে থাকা উচিত।